কেমন আছো বন্ধুরা? আমি খুব ভালো আছি। আজকে তোমাদের একটা নিরামিষ ঝিঙ্গের তরকারি করে দেখাবো, খুব ভালো। আচ্ছা, প্রথমে ঝিঙ্গেগুলো এরকম ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে। তারপরে আমি রেখেছি কালো জিরে, শুকনো লঙ্কা, আদা, আর একদিকে রেখেছি আমুল দুধ। আচ্ছা, কড়াটা একটু গরম হয়েছে, তেল দিয়েছি, তার মধ্যে একটু শুকনো লঙ্কা দিলাম, একটু কালো জিরে দিলাম ফোড়ন, একটু আদা কুচি দেব, দিয়ে একটু নাড়তে থাকবো। খুব ভালো রান্নাটা, আপনারা বাড়িতে করতে পারেন, ভালো হবে। এবারে আমি ঝিঙ্গেটা দিয়ে দেবো। ঝিঙ্গেটা আমি দিয়ে দিলাম। ঝিঙ্গেটা দিয়ে আমি এবারে একটু নাড়তে থাকবো। ভালোভাবে নাড়া হয়ে গেলে তারপরে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে ঝিঙ্গেটা জল বেরোবে। আচ্ছা, আমি একটু আলু দিয়েছি, আলুটা একটু কুচিয়ে কুচিয়ে দিয়েছি, তার মধ্যে একটু হলুদ দিয়েছি, আলুটা নুন হলুদ মাখানো ছিল, একটু নুন দিলাম, দিয়ে একটু নাড়তে থাকবো। নাড়ার পরে একটু ঢাকা দিয়ে দেব। জলটা একটু বেরোবে, এই জলে জলেই ঝিঙ্গেটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখছেন আপনারা? এবারে একটু ঢাকা দিয়ে দেব। যে ঢাকা দিয়ে দিলাম, আবার ঢাকাটা খুলবো, খুলে দেখব ঝিঙ্গেটা কতটা সেদ্ধ হয়েছে। এবারে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কুচিয়ে দিলাম। আপনারা আরও ঝাল খেতে চাইলে আরও কাঁচা লঙ্কা দিতে পারেন। একটা কাঁচা লঙ্কা দিলেই ভালো হবে, শুকনো লঙ্কা বাটার থেকে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলে বেশি ভালো হবে। তারপরে একটু ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, দেখুন কতটা জল বেরিয়েছে। এরকম জল বেরোনোর পরে তারপরে আমি একটু যে আমুল দুধ গুলিয়ে দিয়ে দিলাম। আপনারা তার সাথে একটু পোস্ত বাটাও দিতে পারেন, তো আমি পোস্ত বাটাটা দেইনি, আর আপনারা দিতে পারেন পোস্ত বাটা। তো আমি শুধু আমুল দুধ দিয়েই করছি। এবারে আরেকটু ঢাকা দিয়ে দিতে হবে। একটু বাতিটা কমিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকাটা খুলে একটু চিনি দেবেন। আমি চিনিটা দিলাম না, একটু সুগার ফ্রি দিলাম। আমাদের একটু সমস্যা আছে, ওই জন্য আমরা চিনিটা দিলাম না। একটু চিনিটা বেশি লাগবে, ওই জন্য আমি 2টো সুগার ফ্রি দিলাম। তারপরে একটু ঢাকা আটকে দেবো, দমে দেব। 1 মিনিট পরে আমি একটু ঘি দিয়ে দেব। ঘিটা একটু বেশি দেবেন, খেতে ভালো লাগবে। নিরামিষ তরকারি একটু ঘি দিলে ভালো হয়। আচ্ছা, আপনারা গরম মশলাও দিতে পারেন, আমি গরম মশলা দেইনি। আপনারা গরম মশলা দিলেও দিতে পারেন, আরও বেশি ভালো লাগবে খেতে। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, প্রায় কমপ্লিট। একটু ঢাকা দিয়ে দেব। আপনারা ঝোলটা একটু কম রাখতেও পারেন। আমরা যেহেতু রুটি দিয়ে খাবো, এই জন্য আমার একটু ঝোলটা বেশি রেখেছি। আপনারা ঝোলটা কমিয়ে গরম গরম ভাতের সাথে খাবেন, খুব ভালো লাগবে খেতে। তাহলে আপনাদের রান্নাটা কেমন লেগেছে আপনারা প্লিজ জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না যেন। ধন্যবাদ।